নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বেশ বড় হবে, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আজকে আমি শুটকি রান্না করেছিলাম একদম কাঁচা লঙ্কা দিয়ে। এখানে কোনো মরিচ গুঁড়া দিইনি, যদিও অল্প একটু মরিচ গুঁড়া দিয়েছিলাম, তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত ভালো লাগছিল এই কাচ্চি মাছের শুটকিতে, প্রচণ্ড ভালো লাগছিল। প্রথমে এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, এরপর হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দর করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। আর এরপর কাচ্চি মাছটা দিয়েছি। কাচ্চি মাছটা কিন্তু আগে থেকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর বেশ ভালোভাবে ধুয়ে মাছটা দিয়ে আবারও বেশ কিছু জল দিয়ে মাছটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করেছি। তবে কাচ্চি মাছের কালারটা কিন্তু খুব একটা ভালো আসেনি, একটু হলুদ আসছে, মানে লাল টকটক আসেনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এখন হচ্ছে দুপুরবেলা খাবার পালা। তো প্রথমে আমি ফুলকপি ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর এবার খাবো শুটকি মাছ দিয়ে। শুটকি মাছটা এত দারুণ হয়েছিল, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ডলে ডলে খাচ্ছিলাম, খুবই টেস্ট লাগছিল। আর এরপর করেছিল আলু ফুলকপি দিয়ে, এটা শোল মাছ সম্ভবত। এই ঝোলটা খুবই ফাইন হয়েছিল, সেদিন খুবই টেস্ট হয়েছিল। আর সবশেষে গেছিলাম ডালটা খুব মজা হয়েছিল। এরপর বিকালবেলা ছাদে গিয়ে একটা গাছ বুনেছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, মানে মুগ্ধ আকাশ। এত সুন্দর আকাশ আসলে সচরাচর দেখা যায় না। তো এরপর আমি একটু ভিডিও করে নিলাম। আমার কিন্তু রাতের বেলা বাইরে বের হতে খুবই ভালো লাগে, বিশেষ করে গভীর রাতে তো অনেক ভালো লাগে। তো সেদিন হুট করে আমার বর বললো যে চল আমার চা খেয়ে আসি। আর আমিও রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য। রাস্তায় কিন্তু কোনো লোকজনই ছিল না, পুরো বন্ধ ছিল, মানে টাউনটা একদম নিস্তব্ধ ছিল। আশেপাশে কোনো দোকানই খোলা ছিল না, শুধু দুই একটা দোকান ছাড়া টাউন তো পুরোটাই বন্ধ। এরপর আমি একা একা হাঁটছিলাম, মানে ওই একটু লেট করে আসতেছিল, একটু কাজ ছিল। এরপর আমরা দুইজন চা খেতে গিয়েছিলাম, তবে চাটাও কিন্তু বেশ ভালো ছিল। শীতের রাতে চায়ের দোকানে বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তবে বিয়ের আগে যেহেতু এরকম এটা হতো না, মানে ওইভাবে পেতাম না, ওইভাবে বাসা থেকে বের হতে দিত না। এখন তো আসলে কোনো সমস্যা নেই, নিজের বর আছে, ওর সাথেই আমি যেতে পারবো। তো আর শীতের মধ্যে আমার রিক্সায় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমার প্রচণ্ড শীত করতেছিল, একবার ভাবছিলাম যে চাদরটা নিয়ে আসা মনে হয় হয়তো বা ভুল করলাম। তবে রিক্সায় ওঠার পরে যে ভাবলাম যে না, আসলে ভুলই করিনি, ঠিক করেছি। আর এরপর যে বাস স্ট্যান্ড চলে এসেছিলাম আমরা ডিনার করতে, মানে চা খাওয়ার পরে আমাদের মনে হলো যে আজকে ডিনারটা আমরা বাইরেই করে যাই। তো আমরা চলে এসেছিলাম রাজ রেস্টুরেন্টে। আমরা নর্মালি টাউন থেকেই ডিনারটা করি, তবে আজকে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। আর এসে নান, সবজি আর কলিজা ভুনা নিয়েছিলাম, তবে সব কিছুই কিন্তু খুবই টেস্টি ছিল। কলিজা ভুনাটা অনেক ভালো ছিল, সবজিটা অনেক ভালো ছিল। যেখানে আমরা একটা রুটি করে খাই, সেখানে আমরা দুইটা নান খেয়েছি সেদিন। আর এরপর আমি একটু মানে নানের সাথে কলিজা ভুনা নিয়ে লেবু চিপিয়ে শসা দিয়ে খেয়েছিলাম, এইটা তো খুবই টেস্টি ছিল। এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল। এই খাবারটা আসলে মানে কি যে টেস্ট ছিল, মানে যেটা বলার বাইরে। আর এরপর আমি নানের উপর একটা শুকনো লঙ্কা পড়েছিল সবজিতে, ওটা বেশ মেখে মেখে খাচ্ছিলাম। আর আমার বর তো তাকিয়েছিল যে আমি এত ঝাল কীভাবে খাই। আসলে আমি না ঝাল ছাড়া খেতেই পারি না। তো মানে এটা আমার ফেলতে একদম ইচ্ছা করতেছিল, মানে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দেখলে আমার খেতেই হবে। তবে এই কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো ছিল। আর ওই যে বললাম যে লাস্টে আমার এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর এখন বাজে রাত 11টা, পুরো বাস স্ট্যান্ড মোটামুটি খালিই ছিল, শুধু দুই একটা দোকান বাদে। আর কিছু কিছু ফলের দোকানও খোলা ছিল, লোকজনও বেশ কম ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে আমার চ্যানেলে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।